ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের অগ্নিসন্ত্রাসকারীরা নৈরাজ্য সৃষ্টি করতে এখনও পায়তারা করছে। আজ সকাল 10টা 30 মিনিট মুন্সিরাবাদ আওয়ামী লীগের দোসর মিয়া হারুনের ও সরওয়ারের নেতৃত্বে জয়নাল আবেদিন মানিক, মুরাদ, কাশেম, সোহেল ও রমজান 5 তারিখের পর ফ্যাসিস্ট সরকারের আমলের ন্যায় লুটপাট করেছে। এখন নামদারি কিছু বিএনপি নেতাকর্মীদের সাথে হাত মিলিয়ে চাঁদাবাজি করতে সকালবেলা জড়ো হয়ে একটি গার্মেন্টসের সামনে রাস্তার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় কি বিষয়ে জড়ো হয়েছে জানতে চাইলে দৈনিক প্রতিদিনের কাগজের ক্যামেরা পার্সন এস.এম. রেজাউল করিমের উপর হামলা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্ব পালন করাতে ছবি তুলতে চাইলে ক্ষিপ্ত হয়ে তারা রেজাউল করিমের ক্যামেরা ভাঙচুর করেন। এর প্রতিবাদে এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। চট্টগ্রাম মহানগর বিএনপি যুবদলের সংগঠক মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে উক্ত মিছিলে এলাকার বিএনপির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। করতে দেয় নাই, বিভিন্ন গার্মেন্টসের মালিকদেরকে বিভিন্নভাবে শ্রমিকদেরকে হুমকি ধমকি দিচ্ছে। এখানে আমাদের মিডিয়া বাইরে আসছে, এগুলো প্রকাশ মিস করার জন্য মিডিয়াদেরকে ওরা মারধর করছে, এমনকি মিডিয়াদেরকে ক্যামেরা পর্যন্ত ওরা ভাঙচুর করছে এবং ওরা বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার মিথ্যা নিউজ করছে আমাদের নামে। আমাদের এই ডকুমেন্টস আপনারা দেখেন, আমি বৈধভাবে লিগেলভাবে ব্যবসা করে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার বৈধতা লাইসেন্স, আমি একজন ব্যবসায়ী হিসাবে এরা আমাকে আমার জানের হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কোর্টে লটারি করা, মালিক পক্ষ থেকে আমাকে এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ওদের কোনো এগ্রিমেন্টে ওরা অবৈধভাবে আমার কাছে আসি চাঁদা দাবি করছে 5 লক্ষ টাকা। আমি 5 লক্ষ টাকা দিতে রাজি হয় না, দিদাই আমাকে এরা মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, আমার মাল পুড়ি ফেলার হুমকি দেওয়া হচ্ছে, আমার এই মাল যে লেবার আমার যে ওয়ার্কার কর্মীরা আসবে ওদেরকে মারার হুমকি দিচ্ছে, অলরেডি ওদেরকে মারধরও করছে। আমি এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং ধরনের এখানে সন্ত্রাসী চাঁদাবাজি আমরা বরদাস্ত করবো না। এলাকাবাসী এখানে ঠিক উঠেছে, আমরা সে ব্যাপারে সবাইকে আশ্বস্ত করতে চাই যে এখানে কোনো ধরনের আমরা এড়িয়ে চলার চেষ্টা করছি। ধন্যবাদ।